ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো, এতদিনে তোমরা অবশ্য সবাই জেনে গেছো যে ডাব্লিউবিএসএসসি যেমন টিচার নিয়োগ শুরু করেছে 16 তারিখ থেকে, তেমনই নিয়োগ করবে বলেছে গ্রুপ ডি, যেখানে তারা পদ সংখ্যা বলেছিল 8,477টি। এদিকে কিন্তু টিচিং স্টাফের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 16 তারিখ থেকেই, কিন্তু এখনও পর্যন্ত তোমরা স্পষ্টভাবে এটা জানোনি যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি তোমাদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ বললে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে এবং তোমরা সেই অনুযায়ী প্রিপারেশনটা নিতে পারবে। টিচিং স্টাফের জন্য তোমার ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি 15,000 প্লাস, এবং এখানে গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি রয়েছে 8,477টি, অনেকটাই পদ রয়েছে কিন্তু। আর আরেকটা কথা এর সাথে সাথে বলে রাখি, পশ্চিমবঙ্গের সরকারি চাকরি এটাই একমাত্র আছে যেটা তুমি 8 পাস অর্থাৎ অষ্টম পাসে করতে পারবে। এই গ্রুপ ডিটাই আছে পশ্চিমবঙ্গে যেটা সরকারি এবং সেটা স্থায়ীভাবে তুমি সেখানে চাকরিতে নিয়োগ হবে। এই একটাই মাত্র পদ রয়েছে। যেহেতু এটা অষ্টম পাসে রয়েছে সেহেতু এখানে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট আসবে, এবং এটা আমি বলতে পারি যে পরবর্তীকালে এই গ্রুপ ডির জন্য যে যোগ্যতা এবার রাখা হয়েছে অষ্টম পাস, সেটা কিন্তু পরবর্তীতে না রাখা হতেও পারে। এটা মাধ্যমিক করে দিতে পারে, কেননা যে হারে তোমার কম্পিটিশন লেভেল চলে এসেছে এটা হতেই পারে, ঠিক আছে। তবে তুমি মাধ্যমিক থাকলেও কিন্তু এখানে বসতে পাবে। কম্পিউটার জানা থাকলে তুমি এক্সট্রা সেখানে বেনিফিট পেতে পারো। তো ব্যাপার সেখানে দেখো, আবেদনের তারিখ কবে রয়েছে সম্পূর্ণটাই তোমাদের জানতে পারবে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। দেখে নাও যে গ্রুপ ডির সাথে সাথেই কিন্তু গ্রুপ সিরও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, যারা মাধ্যমিক পাস রয়েছে তারা। তো গ্রুপ সির জন্য বা ক্লার্ক পদ যেটাকে বলছে, ঠিক আছে, সেটার জন্য যোগ্যতা কী লাগছে দেখো। সেটার জন্য যোগ্যতা লাগছে তোমার মাধ্যমিক পাস, কম্পিউটার নলেজ থাকতে হবে। তোমাকে কম্পিউটারের বেসিক নলেজ সেটা থাকতেই হবে। তুমি বয়সও এখানে ছাড় পাবে। তোমার বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 থেকে 40 বছর, যে বয়সটা ধরা হবে তোমার 1/1/2025 সাল থেকে। গ্রুপ ডির জন্য দেখো যোগ্যতা রাখা হয়েছে অষ্টম পাস। এখানে কম্পিউটার নলেজ থাকা আবশ্যিক নয়, থাকলেও তুমি বসতে পারবে, না থাকলেও তুমি এখানে বসতে পারবে। বয়স রাখা হয়েছে 18 থেকে 40, বয়স ধরা হবে 1/1/2025 থেকে। তবে এখানে একটা কথা, যে গ্রুপ ডিতে অনেকগুলো পোস্ট রয়েছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে সমস্ত বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপ ডি এবং সি জন্য, গ্রুপ সি এবং ডির জন্য দুটো পদের ক্ষেত্রে বয়সে সবাই সমান ছাড় পাবে। দেখো, যারা জেনারেল তারা পাবে 18 থেকে 40 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবা। যারা এসসি রয়েছে তারা 18 থেকে 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবা। যারা এসটি রয়েছে তারাও কিন্তু 18 থেকে 45 বছর ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 43 বছর অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখে নাও গ্রুপ ডির সিলেকশন প্রসেসটা কী রয়েছে। রিটিন এক্সাম অর্থাৎ এমসিকিউ, যেখানে থাকবে 45 নম্বরের। পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নম্বরের, অর্থাৎ টোটাল 45 আর প্লাস 5 হয়ে গেল তোমার 50। এই 50-এর ভিত্তিতেই কিন্তু তোমার মেরিট লিস্ট লাগবে, ঠিক আছে। আউট অফ তুমি 50-এ কত পাচ্ছ সেটার ভিত্তিতেই কিন্তু তোমার কাট অফ নির্ধারণ করা হবে। গ্রুপ সি দেখে নাও সিলেকশন প্রসেসটা কী রয়েছে। রিটেন এক্সাম রয়েছে, অর্থাৎ তুমি লিখিত পরীক্ষা দিবে এমসিকিউ টাইপে, যেটা 60 নম্বরের 60টা কোশ্চেন। একাডেমিক স্কোর তুমি 10 বা বেসিক্যালি মাধ্যমিক তুমি কত নম্বর পেয়েছিলে সেটা অনুযায়ী তুমি 10 নম্বর। কম্পিউটারে তোমার কোন কোর্স করা আছে, কতটা জ্ঞান রয়েছে সেটার উপর তুমি 10 নম্বর পেতে পারো। তাহলে এই দুটো মিলে হয়ে গেল 70। আর পার্সোনালিটি টেস্ট হয়ে গেল 5। আর টাইপিং টেস্ট, যেটা গ্রুপ ডিতে কম্পালসারি কম্পিউটার লাগবে, সেখানে তোমার টাইপিং টেস্টও করা হবে, যেহেতু এটা ক্লার্ক ধরনের কাজ, ডাটা এন্ট্রি থেকে তোমার শুরু করে যাবতীয় যেসব কাজগুলো আছে সেগুলো করাবে, তাই তোমার টাইপিং টেস্টটা লাগবে মাস্ট। তাহলে 25 আর 5 হয়ে গেল 30, 30 আর 70 হয়ে গেল 100। তাহলে এখানে কিন্তু তোমার টোটাল 100 নম্বরের উপর মেরিট হবে, অর্থাৎ তুমি 100-র মধ্যে কত পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমার কাট অফটা নির্ধারণ করা হবে। এখানে দেখো, তোমরা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তারা, যখন তারা ফর্ম ফিল আপটা শুরু করে দেবে কবে থেকে ভিডিও শেষে বলছি তোমাদেরকে। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, www.westbengalssc.com। এই ওয়েবসাইটে কিন্তু তুমি গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়েই তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। অনলাইনটা যেহেতু সম্পূর্ণ অনলাইন মোডে হবে, তাই তোমাকে এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো রকম তুমি এখানে অফলাইনে করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফিজ কী রাখা হয়েছে, তো গ্রুপ সির জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 140 টাকা পে করবে, আর যারা এসসি এসটি রয়েছে তাদের লাগবে 70 টাকা। এবং গ্রুপ ডির ক্ষেত্রেও সে একই ব্যাপার, যারা জেনারেল রয়েছে তারা পাবে 120 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তাদেরকে, আর এসসি এসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 60 টাকা পে করে ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার দেখো, আমি বললাম যে গ্রুপ ডি আর সির ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে কারণে ভিডিওটা বানানো। ছাত্ররা কিন্তু বহুত জায়গাতে অনেক কিছু অনেক রকম শুনছে, তারা কিন্তু ভীষণ চিন্তার মধ্যে রয়েছে যে ফর্ম ফিল আপটা কবে হবে। দেখো, জুন মাসের 16 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ঠিক আছে, আর এটা চলবে 4 জুলাই পর্যন্ত।
এটা চলবে কিন্তু 4 জুলাই পর্যন্ত। এই এতদিন ধরে কিন্তু শুধু টিচিং স্টাফের ফর্ম ফিল আপ চলবে। এবার বলে রাখি, যেহেতু তারা নোটিফিকেশান দিয়েছে সেহেতু তাদেরকে অবশ্যই ফর্মটা ফিল আপ করাতেই হবে। দেখো 4 তারিখ পর্যন্ত তারা এদিকটা গুটিয়ে নিক, অর্থাৎ টিচারের দিকটা গুটিয়ে নিক, তারপর 4 তারিখের পর তারা কিন্তু নোটিশ দিয়ে জানাবে যে এত তারিখ থেকে তারা ফর্ম ফিল আপ শুরু করবে। তো এটা আশা করাই যায়, বা এটা তোমরা ধরেই রাখো যে 4 তারিখের আগে কিন্তু কোনো গল্প নেই যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার। যেটা হবে সেটা 4 তারিখের পরেই হবে, ঠিক আছে? তো গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে 4 তারিখের পর। সেটা তোমরা 5 তারিখও হতে পারে, 6 তারিখও হতে পারে, কিন্তু 10 তারিখ পার হবে না, যেটা আশা করা যায়, ঠিক আছে? এই 2-1 দিন, এটা কমপ্লিট হওয়ার 2-1 দিন পরেই কিন্তু তারা গ্রুপ ডি এবং সির জন্য ফর্ম ফিল আপ উইন্ডো খুলে দেবে, ঠিক আছে? তো তোমরা নিশ্চিত থাকো, পড়াশোনা শুরু করো।